হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুব সহজ মাছের ঝোল রেসিপি। কালো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোল, যেটা আমাদের বাঙালিদের কাছে খুব জনপ্রিয়। আর এই খাবারটি খুব তাড়াতাড়ি রান্না করা যায়। সবার প্রথমে একটি ননস্টিক প্যানে সামান্য তেল গরম করে সেটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ভেজে ফেললে স্বাদটা তিতকুটে হয়ে যেতে পারে বা অ্যাসিডিটির অসুবিধে হতে পারে, তাই আমি লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে অ্যাড করছি টমেটো কুচি, দুটো ছোটো সাইজের টমেটো অ্যাড করেছি। সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করব লবণ আর হলুদ। টমেটো দেওয়ার ফলে কালার এমনিতেই রেড চলে আসবে, সেজন্য হলুদ পরিমাণ মতো মেশাতে হবে। আমি যেহেতু দুটো পিসই রান্না করব, তাই আমি সব কিছু কম পরিমাণে ইউজ করছি। এবারে আমি এতে আদা রসুন পেস্ট সামান্য, তার সাথে আমি জিরে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করছি। আর অ্যাড করছি সামান্য জল দিয়ে আমি সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হালকা তেল ছেড়ে দেওয়া মতো হয়ে এলে সেটাকে আমি খুন্তি দিয়ে ভালোভাবে মেশানোর চেষ্টা করছি। এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে তার মধ্যে জল ঢেলে দিচ্ছি। আমি জল দিয়ে পেঁয়াজ টমেটো সবগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। জল দেওয়ার পর আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব। তারপর যখন জলটা পুরো টেনে আসবে, সামান্য জল অ্যাড করেছিলাম, খুব বেশি না। জলটা যখন টেনে আসবে তখন আমি সেটাকে আবার ভালো মতো পেঁয়াজ টমেটোগুলোকে ভালো মতো গলেছে কিনা সেটা চেক করে নিচ্ছি। খুন্তি দিয়ে সেগুলোকে হালকা স্ম্যাশ করছি। ভালো মতো করে আবারও কষিয়ে নেব সব কিছু একসাথে। যতটা সম্ভব পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে স্ম্যাশ করার চেষ্টা করছি। তারপরে আমি এটাতে পরিমাণ মতো জল ঢেলে দেব, ঢাকনা দিয়ে দেব। জল ফুটে উঠলে জলটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে মাছগুলোকে ভাজা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে দিয়ে দেব। রান্না প্রায় শেষের পর্যায়ে, কারণ মাছের মধ্যে জল দিয়ে আমি বেশি ফোটাবো না, মাছটা ভেঙে যাবে। আমি এর মধ্যে অ্যাড করছি ধনিয়া পাতা,
নেড়েচেড়ে নিয়ে লবণটাকে টেস্ট করার পরে ঝোলটা কিছুটা টেনে নেব। ঝোল টানে নেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর সামান্য কিছু চিনি একটা খাবারের মধ্যে আলাদা ফ্লেভার নিয়ে আসে, আলাদা টেস্ট নিয়ে আসে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে এটাকে আমি বাটিতে পরিবেশন করছি।